পুরাতন মালদা শহর ঘেঁষে বয়ে গেছে বেহুলা নদী। একসময়কার জীবন জীবিকার সাথে জড়িয়ে থাকা নদী আজ দূষিত, কলুষিত কলকারখানার বর্জ্যে। একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল। মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলোর মধ্যে বেহুলা নদী ছিল অন্যতম। প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর, কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে। পুরাতন মালদার নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশেছে। ফলে দুর্গন্ধে সরাসরি অতিষ্ঠ হচ্ছেন মানুষজন। নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্কা, মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা। একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত। আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল। এই নদীর জলের উপর ভরসা করে অনেকেই জীবিকা নির্বাহ করেছেন। স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরেছেন। আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না। আশেপাশের গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে, ফলে বিষাক্ত হয়ে উঠছে বেহুলা নদীর জল। এর ফলে নদীর জল আর ব্যবহার করা যায় না। কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে চুলকানি হয়ে যায়। অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে। মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না। তাই অবিলম্বে এই বেহুলা নদী সংস্কার দাবি তুলেছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌলপুর গ্রামের বাসিন্দারা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ভালো না, কিরকম হয়? দুর্গন্ধ আর মশা। আগে নদীর জল ভালো ছিল, আমরা স্নান করতাম, ভাত রান্না করতাম, জল খেতাম এঠে কারি। এখন খেতে পারছি না, হাতও দিতে পারছি না। কেন এরকম কেন হলো? এরকম কেন হলে তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আসে, সিল ফ্যাক্টরি, পোল ফ্যাক্টরি, তোমার পেপার ফ্যাক্টরি। তো বলছি যে ইয়েকে আপনারা প্রশাসনকে বলেন না, পরিষ্কার করে না? আমরা কাকে বলবো? আমরা বলি তো মেম্বারকে, ওকেই বলি। আমরা আর কাকে চিনি, কাকে বলবো? কাজ হয়, পরিষ্কার করে? মাঝে মুঝে হয়, হালকা সালকা দেখায় আর দেখায় না, অল্প করে না? অল্প কথা। হ্যাঁ, চুলকানি খাওয়া হয়, মশার কামড়ের মতন ফুসরি হয়ে যায়, ওষুধ খেলেও ভালো হয় না, মলম লাগাইতে হয়। কি চাইছেন আপনারা? আমরা পরিষ্কার করতে চাই, আগে যেমন ছিল তেমন চাই। হ্যাঁ, শুনে গেছে, মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে। কোন এলাকায় বাড়ি আপনাদের? মলপুরে। কি নাম আপনার? মানুয়ারা বাবা। এই রয়েছে এখন এই নদী যত নোংরা জল আসছে, প্রথমে পেপার মিলের জল আসছিল, তারপরে সিল্ক ফ্যাক্টরির, তারপরে হরলিক্স ফ্যাক্টরির। এখন এই 3 ফ্যাক্টরির জল, পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল। এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হরলিক্স ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে, এই যে নদীতে নামছে, সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চা, গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয়, সাথে সাথে চুলকানি হয়ে যায়, ঘা হয়ে যায়। আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না, এত জল দূষিত হয়েছে। জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। মশার উপদ্রব খুব, এখানে দিনের বেলায় মশা, এত মশা, নোংরা জলে জন্ম নিচ্ছে মশা। আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না, মশারি খাটিয়ে, এটাই বিকল্প, তাছাড়া কোনো উপায় নেই। তো এটা সংস্কার হয়নি? এটা সংস্কার কই, আমার তো চোখে পড়ছে না। আপনি তো দেখতেই পাচ্ছেন, কচুরিপানা লেগে আছে, পরিষ্কার করছে না কেউ। যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে, হয়তো 10 মিটার 15 মিটার কাজ করে আবার ঘুরে চলে যায়। কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয়, কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি। নদী এখন আমাদের অভিশাপ। এই নদী মানে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে। এত নদীর দুর্গন্ধ, বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না। কি দাবি রাখছেন তাও? আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেহুলা নদীতে না পড়ে, আর এই নদীটা যেন সংস্কার করা হয়। নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিতগুলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয়, সেটাই সরকারের কাছে আশা রাখি। কি নাম আপনার? আব্দুস সামাদ, বাড়ি মলপুর। কি নদীর অবস্থা কেমন এখন? অবস্থা খুব খারাপ, কেমন? পচা অবস্থা, মানে জল পচা, কি নোংরা হয়ে থাকছে? নোংরা থাকছে, কালো হয়ে আছে জল। তো কারণটা কি নোংরা আবার? ওই হলস ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, সব ফ্যাক্টরির জল নেমে মানে নদী খারাপ হচ্ছে।
তা হওয়ার কারণ হচ্ছে যে চুলকানি হচ্ছে, জলটা লাড়তে গেলে মশা হচ্ছে, বিভিন্ন রকমের মানে হচ্ছে মানে পোকাপাকড় মানে তৈরি হয়েছে। এই জল ভালো ছিল, পরিষ্কার ছিল, ভাত রান্না করে খেয়েছি, স্নান করেছি, আবার খাইয়েছি ওই জল। এখন মানে হাতটা ধোয়ারও মানে হচ্ছে না, কালো হয়েছে ওর হাত। আর জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না, মরে গেছে। মনে হয় হোরসা লেগে গেছে। এটা সংস্কার হয় না? না, ওই সাফ করে কি করবে, দাম সাফ করে তো কিছু হবে না। আসল মেন তো হয়েছে জল, আচ্ছা। ওই নোংরা ফ্যাক্টরির। লাভ হচ্ছে আপনার ওই নেতারকে, হ্যাঁ। অফিসের। নামের শুধু না? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয়, যাতে জল খেতে পাওয়া যায়, স্নান করতে পাওয়া যায়। করছে না, কই প্রধানমন্ত্রী করলো? এত 10 বছর থেকে বলছে, একদিন তো হলো না। কি নাম আপনার? আমার নাম মজবুল শেখ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।